নমস্কার সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আবার একটা নতুন দিনে। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে গুড়িয়ার বাড়ি ফিরে যাওয়ার দিন। তো সকাল সকাল উঠে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি গুড়িয়া ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বে। তো ব্রেকফাস্ট বলতে ও শুধু চা খেয়েছে আর কেক খেয়েছে, আর কিচ্ছু খায়নি। আর মা এখানে দিচ্ছিল পুজো। তো মায়ের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে গুড়িয়া এখন বেরিয়ে যাচ্ছে। আর কি এরপর ওর শুরু হবে নতুন কলেজ জীবন। ও হয়তো এতটা ফ্রি থাকতে পারবে না বা সবসময় আসতে পারবে না। তো ও চলে যাওয়ার পর মা খালি বারবার করে এটাই বলছে যে ইস, মেয়েটা ছিল ও চলে গেল, মেয়েটা ছিল চলে গেল। মনে হচ্ছিল কেউ একটা রয়েছে বাড়িতে। মা ওকে খুব বেশি ভালোবাসে, মনে হয় আমার থেকে বেশি বা গুড়িয়াকে বেশি ভালোবাসে। চুপচাপ থাকে তো তাই। তো এখানে গুড়িয়া বেরিয়ে যাচ্ছে এখন। আমি একটু ওকে নিচ পর্যন্ত একটু এগিয়ে দিলাম। আরও বেরোচ্ছে। আমার ভয়ও লাগছিল যে এক্ষুনি আকাশটা যা কালো করে এসেছে না, একটা জোরে বৃষ্টি নামে। যাই হোক, ও যাবে ট্রেনে। তো আশা করি বৃষ্টি নামার আগেই ও পৌঁছে যাবে। তবু ও আগে তো কোথাও একা একা যেত না, এখন যায়, তাই একটু টেনশন লাগে যতক্ষণ না বাড়ি পৌঁছায়। তবুও মেয়ে এখন অনেকটাই বেশি স্বাবলম্বী হয়ে গেছে। যাই হোক, তারপর আমি এখানে আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের আজকে নিরামিষ হয় মঙ্গলবারের দিন। তো সেক্ষেত্রে এখানে আমাদের আজকে একটা পাঁচমিশালি সবজি হবে। আর টুকটাকি রান্নাপত্র ছিল, সেগুলো মাই করেছে। আর এখানে আমি করে নিচ্ছি এখন পাঁচমিশালি সবজিটা, যেটা একদম নর্মাল। জাস্ট একটু আদা আদা বাটা, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে সর্ষের তেলে ভেজে, একটু জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে তারপরে এগুলোর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল। সেদ্ধতে থাকুক, ততক্ষণে আমি একটু ছাদে যাই। তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম যে আজকে দুপুরে যেহেতু নিরামিষ, একটুখানি লেবু নিয়ে আসি। গাছ থেকে একটা টাটকা টাটকা লেবু পেড়ে নিয়ে আসি। তো মা বললো যে লেবুটা সব থেকে বেশি হলুদ, সেই লেবুটাই পারবি। তো গিয়ে ভাবছিলাম যে খুঁজতে হবে কোনটা হলুদ লেবু। তো গিয়ে দেখছি চোখের সামনেই একদম একটা রয়েছে, দেখো এটাই একদম হলুদ হয়ে গেছে। কয়েকটা লেবু বেশ গাছ থেকে না পড়েও গেছিলো। তো মা আবার সেগুলোকে তুলেও এনেছে অনেকদিন আগে। তো এই লেবুটাই নিলাম আর একটু দাঁড়ালাম ছাদে। দেখছি আকাশটা একদম কালো করে এসছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। মনে হচ্ছে একদম, মানে কি বলবো, পেঁজা তুলোর মতো খানিকটা খানিকটা করে মেঘ জমে রয়েছে। আর আমার এই আকাশটা যদি একটু অন্যরকম লাগে না দেখতে, আমার প্রচণ্ড ভাল লাগে। আমি যখনই যেখানেই যাই না কেন, আমি যদি রাস্তাঘাটেও থাকি, আমার আকাশটা যদি সুন্দর থাকে দেখতে, আমি সঙ্গে সঙ্গে মোবাইল বার করে সেটাকে আমি ক্যাপচার করি, ভিডিও করে রাখি। তো যাই হোক, তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই আইসক্রিমগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, গতকাল অর্ডার করেছিলাম। তো একটা এখনও একদম রয়ে গেছে। তো খাওয়ার পরে আমি আর মা একটু বসে বসে এখান থেকে আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম। আইসক্রিমটা বেশ খেতে ভালোই ছিল, খুব একটা বেশি মিষ্টি ছিল না, এটাই যা। আর আমার তো কোনো দাদা আর ভাই নেই, রাখিও পরাতে পারিনি। তো সেজন্য আমার বরই কালকে আমাকে একটা চকলেট দিয়েছে সবার সঙ্গে। অভিষেকও নিয়ে এসেছিলো একটা চকলেট আমার জন্য, তৃষাদির জন্য নিয়ে এসেছিলো, আর সোহিনীর জন্য মানে গুড়িয়ার জন্য নিয়ে এসেছিলো, আমার জন্য নিয়ে এসেছিলো। তো সন্ধ্যেবেলা আজকে আমি আর মা একটু বেরিয়েছিলাম আবার একটু কেনাকাটার জন্য। আমাদের তো কেনাকাটা লেগেই থাকে, সে তো আর কমপ্লিটই হচ্ছে না। যাবো একটু মধ্যমগ্রামের কালীমাতা বস্ত্রালয়, কিছু পুজোর কেনাকাটা বাকি রয়েছে। মানে মা চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব সেই কেনাকাটাগুলো কমপ্লিট করার জন্য। তো আগের দিন গেছিলাম, আগের দিন আমরা তিনজনে তিনটে শাড়ি নিয়েছি একই রকমের। তো আজকে যাচ্ছি একটু আমার জন্য শাড়ি দেখতে। আগের দিন যেখানে গেছিলাম শাড়ি দেখছিলাম, সেগুলো খুব বিশেষ একটা আমার পছন্দ হয়নি, তো কেনা হয়নি। তো যে শাড়িগুলো আমি এখানে খুঁজছিলাম, সেই শাড়িগুলো ঠিক মনের মতো করে পাচ্ছিলাম না। ডিজাইনার তো অনেক শাড়িই ছিল, দেখো এই যে শাড়িগুলো ছিল সেগুলো সবই মোটামুটি আমার রয়েছে। তো তারপরে এই ঘিচার মধ্যে এগুলোও দেখছিলাম, কিন্তু এগুলো আমি চাইছিলাম একদমই এক কালারের মধ্যে, কিন্তু এক কালারের মধ্যে পাইনি। ন্যাচারালি না, আমি একদম লাইট শাড়ি পরতে পছন্দ করি। মানে শাড়িটা যদি একটু নর্মাল সিম্পল হয় ইয়েট গর্জিয়াস, তাহলে না সাজটা খুব সুন্দর করে একটু গর্জিয়াসভাবে সাজা যায়। আর শাড়িটা যদি হেভি হয় তখনই হয় প্রবলেম, কি সাজবো, কতটা বেশি একটা মানে ওভার দেখতে লাগবে, ওটাই একটা টেনশন থাকে। তো সেক্ষেত্রে আমার নিজের পার্সোনালি সব থেকে বেশি পছন্দ একদম সিম্পল সোবার শাড়ি, মানে যেটা সব অকেশনে সব সময় সব বয়সের মানুষরা পরতে পারে। তো দেখো এখানে দেখছিলাম মঙ্গলগিরি সিল্কগুলো। আমার অনেকদিন ধরে মঙ্গলগিরি সিল্ক নেওয়ার ইচ্ছা ছিল। তো আমি লাস্টে কাকুকে অনেক খুঁজিয়ে খুঁজিয়ে বার করিয়ে করিয়ে এগুলো বার করিয়েছি। তো সবার লাস্টে মেরুন কালারটা আর বটল গ্রিন কালারটার মধ্যে একটা চয়েস করে নেওয়া হয়েছে।
কোনটা নেওয়া হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই কোনো না কোনো একদিন ভিডিওতে শেয়ার করব। না যাই হোক, এখনই বলে দিই, আমি নিয়েছি বাটল গ্রিন কালারের ওই মঙ্গলগিরিটা। ওটা আমার খুবই বেশি পছন্দ হয়েছে, গায়ে ধরেও দেখছিলাম। আর এই মধ্যমগ্রামের কালীমাতা থেকেই সবটা শুরু, আমার বিয়ের কেনাকাটাও আমি সবই এখান থেকে করেছি, তোমরা জানো, ভিডিও রয়েছে, চাইলে পরে অবশ্যই গিয়ে দেখতে পারো। তো এরপর আমরা মধ্যমগ্রামে থেকে বাড়ি ফেরার পথে দেখছি যে বাঁদিকে যেখানে আমরা কদিন আগে গাছ কিনতে এসেছিলাম, গাছের মেলা হচ্ছিল, সেখানে হচ্ছিল আজকে ঝুলনের মেলা, মধ্যমগ্রাম ঝুলন উৎসব। তো সেখানে মাকে বললাম, মা যাবে? মা বললো তাহলে চল একটু ঘুরেই যাই। তো আজকে অনেকটা লেটও হয়ে গেছিলো, তবুও ভাবলাম একটু মেলাটা ঘুরেই যাই, এসছি যখন এত কাছে। আর দেখো একদম যেরকম বৃষ্টি হয়েছে কদিন ধরে, মেলায় একদম আর কি কাদা ভরে গেছে। তো এখানে সমস্ত শ্রীকৃষ্ণের যারা লীলা রয়েছে, যেগুলো আমরা জানি, সেগুলো সমস্ত কিছু এখানে সুন্দর করে মাটির মূর্তির মাধ্যমে এখানে করা হয়েছে। আর ঠিক এরকম মেলায় আর একটা যেটা হয় মধ্যমগ্রামের রাসের মেলা, তোমরা সবাই জানো, হয়তো অনেকেই জানো যে মধ্যমগ্রামে অনেক বড় করে রাসের মেলা হয় একদম স্টেশনের সামনে। এটা কিন্তু সেটা নয়, এটা হচ্ছে মানে চৌমাথায় এই মেলাটা হচ্ছে। চৌমাথার ওখানে যে মাঠটা রয়েছে, ওই মাঠেই মেলাটা হচ্ছে। তো এখানে সমস্ত রকমের ঠাকুরের যা যা অবতার রয়েছে সব কিছু এখানে রয়েছে, খুব সুন্দর লাগলো ঘুরে। আর এগুলো তো মা দেখতে খুব পছন্দ করবে, আমি তো এটা জানতামই, ওই জন্যই ভাবলাম একটু ঘুরে একবারে দেখেই যাই। আর যেটা বলছিলাম, আজকে অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গিয়েছিলো বাড়ি থেকে বেরোতে, সন্ধে দিয়ে, মা সন্ধে দিল তারপরে বেরোলাম। অ্যাকচুয়ালি ভাবছিলাম যে বেরোবো কি বেরোবো না, তারপর ভাবলাম যে না, বেরোনোই যাক। তারপর বেরোনো হলো। তো এখানে দেখো কীর্তনও হচ্ছিলো, অনেকে বসেও ছিল। আর একটাই ভয় ছিল যে বৃষ্টিটা না নেমে যায়, মানে বৃষ্টি নেমে গেলে পরে আর কি সব পণ্ড। তো আজকে যাই হোক সেরকম একটা কোনো প্রবলেম হয়নি, কিন্তু রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম রয়েছে। আমরা এখন জানি যে সবাই এখন প্রতিবাদ মিছিল করছে, তো যে কারণে কিছুটা মানে কিছুটা জায়গায় একটু তো জ্যাম রয়েছে। সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা মানুষরা তো এইটুকুনি ধৈর্য ধরতেই পারি একটা কিছু ভালো হওয়ার জন্য, এইটুকুনি বলবো। এটাই ভগবানকে বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভিডিওর জন্য বলছি না, এটাই এখন আজকাল বেশি প্রে করছি নিজের কিছুর থেকে, যে যেটাই রেজাল্ট আসুক না কেন, যা হচ্ছে সেটা যেন একদম পারফেক্ট, মানে একদম যেন কোনো ভেজাল ছাড়া রেজাল্ট হয়, মানে সেটা যেন একদম অ্যাপ্রোপ্রিয়েট শাস্তি হয় যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত, সবার, সব কিছু নির্বিশেষে, এটাই বলছিলাম। যাই হোক, সে সমস্ত বাদ দিলাম এখন। তো দেখো এখানে এই যে, এটা মেবি মাখন বানাচ্ছে বা এরকম কিছু একটা হবে, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। তো সবাই লাস্টে এখান থেকে দেখে ঠেকে আমরা তারপরে বেরিয়ে পড়লাম এখান থেকে বাড়ি যাওয়ার জন্য। আবার আমাদের এখান থেকে অটো ধরে যেতে হবে। আর এই জায়গাটাই হচ্ছে সবথেকে বেশি জ্যাম থাকে। এই যে এখান থেকে আমরা এখন অটোটা ধরবো, তারপরে এই অটোটা যে এখান থেকে ছাড়বে, এই মানে এই প্যাসেজটাই সবথেকে বেশি জ্যাম থাকে। আর যেরকমটা ভেবেছিলাম সেরকমটা জ্যাম যদিও আমরা পাইনি, তবু আসতে একটু সময় লেগেছে। তো মাকে বললাম যে মা চলো তাহলে বেরোনোর আগে একটু মেলাটা আরেকবার একটু ভালো করে ঘুরে নেওয়া যাক, দেখি এখানে কী কী দোকান বসেছে। তো দেখো এখানে রয়েছে ডান দিকে একটা ট্যাটু শপ, তারপরে 30 টাকার হরেক মাল, তারপরে এখানে পর্দা। তো এখানে অনেক কিছুই ছিল, কিন্তু মেলা থেকে কিছুই কিনিনি, কারণ কি কদিন আগেই মেলাতে আমরা গিয়েছিলাম, আর একটা মেলা হচ্ছিলো বারাসাতে, রথের মেলা। তো ওখানে গিয়ে আমি প্রচুর কিছু কিনেছি। আর এই মেলা দেখলে পরে আমার মামবাড়ির কথা খুব মনে পড়ে, কারণ কি কোনোবার আজ অবধি এই জন্ম থেকে মনে হয় আমি কোনোবার রথের মেলা একটাও মিস করিনি। আমি সব কটা রথের মেলায় প্রেজেন্ট ছিলাম, উল্টো রথে হোক না হয় সোজা রথে হোক। যদি রথে নাও থাকতে পারতাম স্কুলের জন্য বা পড়ার জন্য বা চাকরির জন্য, তাহলে আমি কখনো না কখনো গিয়ে জগন্নাথকে দেখে মেলা ঘুরে আসতামই, মানে আসবোই, এটা কেউ না গেলে পরেও আমি একা একাই যেতাম। কিন্তু এইবার মানে সব কিছুর মধ্যে দিয়ে জানি না কীভাবে সময়টা একদমই করে উঠতে পারলাম না। যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু জানি না, হয়তো ইচ্ছে থাকলে উপায় হয়, কিন্তু আমার এই ক্ষেত্রে কোনো উপায়ই বের হয়নি। তো সেটাই মেজমাকে ফোন করেছিলাম, মানে আমার মেজমাসিকে ফোন করেছিলাম। তো মেজমাসি এটাই বলছিল যে তুই প্রতিবার আসিস, এইবারই তুই আসতে পারলি না, ঠিক আছে একদিন আসিস, অবশ্যই যাব জগন্নাথকে তো দেখতে, পুজো দিতে একবার যেতেই হবে। অ্যাকচুয়ালি আমাদের বিয়ের প্রথম কার্ডটা কিন্তু গুরুদেবের পর জগন্নাথকে দেওয়া হয়েছিল, মানে সেটা একদমই আনপ্ল্যান্ড ছিল, যে ভগবানের কাছে গেছিলাম আমরা পুজো দিতে, তো ওখানে মা বললো তাহলে কার্ডটা দিয়ে নিমন্ত্রণ করে আয়। তো জগন্নাথের সঙ্গে একটু সব কিছু লিঙ্ক রয়েছে। আমরা প্রথম বিয়ের পর ঘুরতেও গেছি পুরীতে, এটাই আমাদের প্ল্যান ছিল যে বিয়ের পর প্রথমে কোনো একটা ভালো একটা ভগবানের জায়গা দর্শন করতে যাব আমরা, সেরকম ভাবি। তো যাই হোক অবশ্যই যাব জগন্নাথকে দেখতে। তো এখানে দেখো অনেকগুলো শাড়ির দোকানও ছিল,
বেশ কম দামি শাড়িগুলো ছিল। আমি আর এক্সট্রা করে দামগুলো সেরকমভাবে রেকর্ড বা ক্যাপচার করতে পারিনি, জাস্ট নর্মালি জিজ্ঞেস করছিলাম। আর এখানে একটা সানগ্লাসের দোকানে ছিল, বেশ ভালো ভালো সানগ্লাসগুলো দেখে ভালোই লাগছিলো, বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটিরও ছিল। আর নর্মাল আর কি যেরকম হয় সেরকম ভালোই ছিল। তো এখানে দেখো আবার আচারের দোকানও রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আচার আমি কিনিনি, কারণ কি যাবতীয় এখন যা আচার সমস্তটা আমাকে মাই বানিয়ে দেয় একদম বাড়িতে সুন্দর করে, তো আর কেনার আর কোনো প্রয়োজনই নেই। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে বেরিয়ে যেমনটা ভেবেছিলাম সেরকমই জ্যাম। তো বাড়ি আসার পর দেখছি যে জিমে বেশ ভালোই ছেলেমেয়েরা ওয়ার্কআউট করছে। আমি ভাবছি আমি যে কবে আসবো জিমে ওয়ার্কআউট করতে, সময়ই হচ্ছে না, হয়তো সময় হবে। তো এখানে সবার আজকে এখানে তাল দিয়ে শেষ করছি আমাদের দিনটা। এই তালটা আজকে বাপি সকালে এনেছে বাজার থেকে, আর এই তাল দিয়ে অনেক কিছু রেসিপি বানানো হবে, যেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে মা তালটা ছাড়াচ্ছিল, আর বাপি তারপরে দোকান থেকে এসে হাত পা ধুয়ে মাকে একটু হেল্প করে দিল। আর তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো লাইক করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা এই ভিডিওটা তোমরা দেখছো বা কজন দেখছো বা কেমন লাগছে, আমিও একটু তাহলে উৎসাহ পাবো। আর কেমন লাগলো সেটা অবশ্যই পারলে কমেন্ট করে জানিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।